স্বাগতম, নমস্কার। উত্তম কুমার জীবনে বহু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছে। এখন কথাটা হলো যে তারও একটা অভিজ্ঞতা হয়েছিল। উত্তম কুমার নিজে তার ঘনিষ্ঠ মানুষদেরকে কয়েকজন অভিনেতার কথা বলেছিলেন, যাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে উত্তম কুমারকে বেশ চাপের মুখে পড়তে হয়েছে। আমি বলছি না যে সেটা একটা চ্যালেঞ্জ ছিল, টক্কর ছিল ইত্যাদি। এগুলো তখন বাংলা ছবিতে ছিল না। যার যেটা অভিনয় সেটা সে যতটা সম্ভব ভালোভাবে করতে পারার সেটা করতেন তারা। তো সেই উত্তম কুমারের জীবনের কঠিন অভিনেতারা, এই শীর্ষক দিয়ে আজকের চেনা চিত্র অজানা গল্প শুরু করছি। দেখুন, উত্তম কুমারের সঙ্গে প্রচুর ছবি করেছে এমন বহু আর্টিস্ট রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথাই ধরুন না, অনেকগুলো, প্রায় 7-8টা ছবি একসাথে করেছিলেন। কিন্তু সেটা ঠিক উত্তম কুমারের কাছে থ্রেড বা সৌমিত্রর কাছে উত্তম কুমার থ্রেড, এরকম ব্যাপার ছিল। দুজনেরই সমান সমান প্রায় চরিত্র ছিল। কোনো কোনো ক্ষেত্রে সৌমিত্রর বেটার ছিল, সেখানে দুজন তাদের পারফরমেন্স করেছেন। এটা নিয়ে কোনোদিন কিন্তু যে উত্তম সৌমিত্রকে টপকে গেল বা সৌমিত্র উত্তমকে টপকে গেল, এই কথা কোনোদিন ওঠেনি। কিন্তু উত্তম কুমার নিজে ব্যক্তিগতভাবে যেটা বলতেন সেটা হচ্ছে যে কার সঙ্গে অভিনয় করতে গেলে বেশ সমঝে অভিনয় করতে হতো। প্রথম নামটি হচ্ছে কি বিকাশ রায়। বিকাশ রায় উত্তম কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। দেখুন, একটা সময় ছিল যখন অভিনেত্রী সঙ্গ বলে যে ফিল্মি আর্টিস্টদের, এখন তো গিল্ড ফিল্ড অনেক হয়েছে, তখন অভিনেত্রী সঙ্গ ছিল। তার মধ্যে সমস্ত শিল্পীরাই ছিল। উত্তম কুমার প্রেসিডেন্ট ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় জেনারেল সেক্রেটারি ছিলেন, এরকম। তো এটা অনেকেই বলতো মূলত একটি বামপন্থীয় অর্গানাইজেশন। সঠিক নয়, কারণ উত্তম কুমার নিজে বামপন্থী ছিলেন না, সৌমিত্র তো ছিলেনই বটে। পরে সেটা 60-এর দশকে ওই গুপিগাইন বাগাবাইন 67-তে রিলিজ করলো কি 68-তে, 69-এ গিয়ে প্রায় ভেঙে দুটুকরো হয়ে গেল। সৌমিত্রদের অভিনেত্রী সঙ্গ অ্যাজ ইউজুয়াল রয়ে গেল, এবং সেটা তখন আরো বেশি বামপন্থীয় একটি অর্গানাইজেশন হয়ে গেল। উত্তম কুমার খুললেন শিল্পী সংসদ। তার মধ্যে উত্তম কুমার, নির্মল কুমার, সুপ্রিয়া দেবী, মাধবী মুখার্জি, অনিল চ্যাটার্জি, বিকাশ রায়, এই বিকাশ রায়ের নামটা এলো, জহর রায়। এবার জহর ভানুও কিন্তু দুভাগে ভাগ হয়েছিল। জহর রায় রয়েছিলেন, থেকে গিয়েছিলেন শিল্পী সংসদে, আর ভানু বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন অভিনেত্রী সঙ্গে, রবি ঘোষও ছিলেন অভিনেত্রী সঙ্গে, চিন্ময় ছিলেন, অভিনেত্রী সঙ্গে ভেরি স্ট্রং ইউনিট। তো যাই হোক, তো এই বিকাশ রায়ের সঙ্গে উত্তম কুমারের বহু ছবি করেছে, এমনকি বিকাশ রায়ের পরিচালনায় পর্যন্ত উত্তম কুমার ছবি করেছেন। সূর্যতরণ থেকে শুরু করে বিভিন্ন ছবিতে যখনই বিকাশ রায় এবং উত্তম কুমার মুখোমুখি হয়েছে, এবং হালফিলের ছবি, পরবর্তী অধ্যায়ের ছবি যেগুলো হয়েছিল আর কি, সে ছবিতেও দেখা গেছে যে বিকাশ রায় কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই তার স্টাইল অফ অ্যাক্টিং, যখন দুজনে মুখোমুখি হচ্ছে, উত্তমকে ছাপিয়ে গেছেন, অনেক ক্ষেত্রেই ছাপিয়ে গেছে। এখন চিত্রনাট্য যেভাবে থাকবে সেভাবেই তো করতে হবে। তো উত্তম কুমার একটা ছবি প্রডিউস করেছিলেন, কিন্তু সেই ছবিতে উত্তম কুমার নিজে অভিনয় করেননি। কারণ করলে যে ভূমিকাটা করতে হতো তাতে সুচিত্রা সেনের প্রথম জীবনে প্রেমিক, এবং ডাবল রোল ছিল বলে সুচিত্রা সেনের উত্তম কুমার কি বলা যায়, কাকা সম্পর্কিত, কাকা সরাসরি কাকা না, কাকার মতন। তো এইটে উত্তম কুমার করেননি, না করে ভালোই করেছেন। চরিত্রটা দেওয়া হয়েছিল বিকাশ রায়, উত্তর ফাল্গুনী। অভূতপূর্ব অভিনয় করেছিলেন সুচিত্রা সেন, বিকাশ রায় তাকে ছাপিয়ে গিয়েছিলেন, এবং উত্তম কুমার প্রডিউসার থেকে বলেছিলেন যে বিকাশ দা ছাড়া এই অভিনয় কারোর দ্বারা হতো না, এতটাই রেসপেক্ট ছিল। এছাড়াও বনপলাশির পদাবলী, যে শিল্পী সংসদের নিজেদের যে সিনেমাটায় হয়েছিল, তার পরিচালক ছিলেন উত্তম কুমার, চিত্রনাট্য ইত্যাদি ইত্যাদি সবই তাদেরই। এই ছবিতে কেউ কোনো পয়সা নেয়নি, কিন্তু মূল গল্পটা ছিল বনপলাশির পদাবলী বিকাশ রায়কে নিয়ে। উত্তম কুমার কিন্তু অনেক পরে প্রবেশ করবেন, অনেক আগে তার
বিদায় হবে ইত্যাদি। তো এই ছিল বিকাশ রায়, উত্তম কুমার। আর ছিল ছদ্মবেশী। ছদ্মবেশীতে উত্তম কুমার ড্রাইভার, বিকাশ রায় হচ্ছেন গিয়ে আইনজীবী, মানে ভাইরা ভাই বলতে পারেন। সেখানে বিকাশ রায়কে ঠকাবেন, কিন্তু বিকাশ রায় অভূতপূর্ব অভিনয় করেছেন। উত্তম কুমার টোটাল স্কোপ ছিল, টোটাল গল্পই ছিল উত্তম কুমারকে নিয়ে, কিন্তু বিকাশ রায় ফাটাফাটি অভিনয়। তেমনি উত্তম কুমার, অনিল চ্যাটার্জিও ছিলেন শিল্পী সংসদে এবং উত্তম ঘনিষ্ঠ। যখনই তারা মুখোমুখি হয়েছে যদুগ্রহ থেকে শুরু করে বিভিন্ন ছবিতে, অনিল চ্যাটার্জির যেন অভিনয়ের ধারাটা আলাদা, একটু ভালো হতো। উত্তম কুমার সমঝে চলতেন অনিলবাবুকে। অনিল চ্যাটার্জি তো ডেফিনেটলি খুব ভালো অভিনেতা ছিলেন, ভালো ভালো অভিনয় করেছেন। অনিল চ্যাটার্জি সত্যজিৎ রায়ের ছবি করেছেন, ঋত্বিকের ছবি করেছেন এবং মৃণাল সেনের ছবি করেছেন, তপন সিনহার ছবি করেছেন। 4 বড় পরিচালকের ছবি কিন্তু অনিল চ্যাটার্জি করেছেন। এই সৌভাগ্য কজন অভিনেতা ছিল সন্দেহের ব্যাপার, মানে নায়কদের। এরপরে উত্তম কুমারের সঙ্গে অভিনয়ের টক্কর যার ভয়ঙ্কর রকম হতো, বাট উত্তম কুমার নিজেও তাকে খুব পছন্দ করতেন, সেটা যে জহর রায়। আপনার ধন্যী মেয়ে ছবিটা দেখবেন, উত্তম কুমারের টোটাল কমেডি, এবং তার পাশাপাশি জহর রায়ের কমেডিটা দেখবেন। জহর রায় যেন অনেক উজ্জ্বল, আপনারা নিজেরা দেখে বিচার করে বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। জহর রায়ও কিন্তু মানে একাধারে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল সেনটা বোধহয় করেনি, আমার মনে নেই, জাস্ট তপন সিনহা। বড় অভিনেতা, খুব বড় অভিনেতা ছিলেন জহর রায়। তাকে কমেডিয়ান বলতো, কিন্তু আমি প্রতিবাদ করেছি আগের একটি এপিসোডে। উত্তম কুমার কিন্তু জহর রায়ের সঙ্গে অভিনয় করতেও একটু সমঝে চলতেন। আর সবশেষ আরো অনেকের সঙ্গে অভিনয় করতে গেলে কালী ব্যানার্জি দুর্দান্ত অভিনেতা ছিলেন। উত্তম কুমার কালী ব্যানার্জিকে রীতিমতো ভয় পেতেন অভিনয় করতে একসাথে, যে কালীদা আমাকে টপকে যাবে। কালী ব্যানার্জি একেবারে ভয়ঙ্কর রকম কমিউনিস্ট ছিলেন, সৌমিত্র গ্রুপের ছিলেন অভিনেত্রীর সঙ্গে। কিন্তু খুব যে বেশি একসাথে ছবি করেছেন তারা, কিন্তু যখনই করেছেন তখন কালী ব্যানার্জিকে আলাদাভাবে, কখনো মেঘ ছবিতে দেখবেন ভিলেন হচ্ছে গিয়ে কালী ব্যানার্জি, দুর্দান্ত অভিনয় করেছেন। কিন্তু উত্তম কুমার সবচাইতে সমীহ করতেন যাকে, তিনি তার ভাই, বুড়ো, মানে তরুণ কুমার। দেখুন, আমি খুব খোলা মনে বলি, তরুণ কুমারের মতন এত ন্যাচারাল অ্যাক্টর আমি আজ অব্দি দেখিনি, আজ অব্দি। মানে অভিনয় করছে কখনো বোঝাই যেত না। এবং উত্তম কুমারের বহু ছবিতে তরুণ কুমার তার সহযোগী অভিনেতা হিসেবে ছিলেন। এবং কোনো ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তরুণ কুমারকে আমাদের বাংলা চলচ্চিত্র সেই সম্মানটাই দেয়নি, অ্যাসেস করতে পারেনি। তরুণ কুমারের দুর্ভাগ্য, তিনি ঋত্বিক করেননি, সত্যজিৎ ছবিতেও করেননি, এরকম বড় বড় অনেক পরিচালিত, মৃণাল সেনের ছবিতেও করেননি, কিন্তু এত ভালো অভিনয় গুণ ছিল তার। যখনই উত্তম কুমার এবং তরুণ কুমার একসাথে অভিনয় করেছেন, তখনই কিন্তু তরুণ কুমার ছাপিয়ে গেছেন। উত্তম বলতেন যে বুড়োটার সঙ্গে অভিনয় করা বড় মুশকিল, ও যে কখন কি ভাবে, কিন্তু খুব ন্যাচারাল। আমি আপনাদেরকে বলি, চৌরঙ্গি ছবিতে তরুণ কুমার ছোট্ট চরিত্র, চৌরঙ্গিতে স্যাটাবোস মানে উত্তম কুমার একটা বড় চরিত্র নিয়ে বসে আছেন, সেখানে 2-4টে সিন ছিল তরুণ কুমার, মাতাল একটা। অভিনয়টা শুধু দেখবেন, যদি পারেন চৌরঙ্গি দেখে নিতে পারেন। উত্তম কুমারের মুখোমুখি খুব একটা চৌরঙ্গিতে তরুণ কুমার থাকেননি ঠিক। দেয়া নেয়া দেখবেন, দুই বন্ধু, তরুণ কুমারের অভিনয়টাও দেখবেন, উত্তম কুমারের অভিনয়টাও দেখবেন। সে মানে ভয়ঙ্কর রকম ন্যাচারাল অ্যাক্টিং। কিরে তুই কোত্থেকে, মানে মনে হচ্ছে যেন সত্যিই বন্ধু এসছে। উত্তম কুমার এই যে এসেছি, একটু ম্যানারিজম সহযোগে বলছি আর কি, মানে উত্তম কুমার ইজ উত্তম কুমার, কিন্তু তরুণ কুমার ছাপিয়ে গেছে একেবারে শেষ দৃশ্য অব্দি। তরুণ কুমার সন্ন্যাসী রাজা থেকে শুরু করে উত্তম কুমারের সঙ্গে প্রচুর ছবি করেছেন, বেশিরভাগ ছবি করেছেন বলা যেতে পারে। কিন্তু আমি দৃঢ়ভাবে, তরুণ কুমারের সঙ্গে আমার খুব ভালো আলাপ ছিল, তরুণ কুমার আমাকে খুব ভালোবাসতেন, এবং তরুণ কুমার বিদেশি ছবি এত বেশি দেখতেন। ওই তার বাবা ছিলেন মেট্রোর মানে কর্মচারী, ছবি যেখান থেকে ছাড়া হয় তিনি সে কাজটা করতেন। তো তরুণ কুমার বাবার কল্যাণে বহু বিদেশি ছবি দেখেছেন, এবং বিদেশি ছবি দেখে সেই অ্যাক্টিংগুলোকে রপ্ত করতেন, এবং রপ্ত করে তিনি তার দাদাকেও বলতেন যে এইভাবে কর, ওইভাবে কর। উত্তম কুমার অনেক সময় সেইভাবেই করতেন। মানে তরুণ কুমারের ডাইরেকশনে যদি উত্তম কুমার ছবি করতে পারতেন বোধহয় খুব ভালো হতো, কিন্তু তরুণ কুমার সেদিকে পা দেননি। তরুণ কুমার খুব ভালো থিয়েটার করতে পারতেন। ফলে এই যে চরিত্রগুলোর কথা বললাম, বিকাশ রায় থেকে তরুণ কুমার অবধি,
এরা কিন্তু উত্তম কুমারের সঙ্গে যখনই অভিনয় করতে গেছেন টপকে বেরিয়ে চলে গেছেন উত্তম কুমার। তার মানে উত্তমের থেকে তারা বড় অভিনেতা ছিলেন এমনটা বলছি না, কিন্তু দ্যুতিটা ছিল অনেক বেশি। শেষ করছি, নমস্কার।